নির্বাচন মানে হচ্ছে জায়গাটাকে একটা ব্যাপার-স্যাপার প্রচারণার মধ্যে। পোস্টার থাকবে, দেয়ালে, দেয়ালে পোস্টার সাঁটানো। জায়গায়, জায়গায় বিলবোর্ডে চেয়ে থাকবে। মাইকে চলবে গান, জাঁকানাকা একটা ব্যাপার-স্যাপার, হৈ-হুল্লোড়। রাতে থাকবে মশাল মিছিল। তবে এবারের নির্বাচনে অনেক একটা ব্যতিক্রমধর্মী একটা প্রচারণা দেখা যাচ্ছে। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে এই প্রচারণার দিক নির্দেশনাগুলো দেওয়া হলো। এবার পোস্টার সাঁটানো যাবে না দেয়ালে, দেয়ালে। যত্রতত্র বিলবোর্ড দেওয়া যাবে না, অল্প কয়েকটা বিলবোর্ড দেওয়া যাবে। মোটর রেলি একেবারে বন্ধ, মশাল মিছিলও বন্ধ। এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে এগুলো একটা ইতিবাচক একটা ধারণা বলা যায়, ইতিবাচক পদক্ষেপ। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, টিকটকের যুগ, মোবাইলের যুগ। এই যুগে এসে এমন হৈ হুল্লোড়ের প্রচারণা তেমন একটা মানায় না। এতে মানুষের ভোগান্তি হয়, মানুষের শব্দ দূষণ হয়, হাঁটা চলাতে সমস্যা হয়, অর্থের অনেক অপচয় হয়। যাক, নির্বাচন কমিশনকে অনেক ধন্যবাদ সুন্দর একটা সিস্টেম করার জন্য। এখন প্রার্থীদেরকে ডোর টু ডোর যাইতে হয় না। মোবাইল সেলফোন আছে, সেলফোনের মাধ্যমে একটা মেসেজ বা বার্তা দেওয়া যায়। সোশ্যাল মিডিয়াতে তো হরহামেশাই বলা যাচ্ছে তার প্রতীকে একটা ভোট দেওয়ার জন্য। কেন ভোট দেবে, কী জন্য ভোট দেবে, সে সরাসরি সবার কাছে সোশ্যাল মিডিয়াতে যেতে পারছে। তো এখন আর ওদেরকে তেমন একটা প্যারা বা ভোগান্তি পোহাতে হয় না। এটার একটা উপকারিতার দিকও আছে। উপকারিতার দিকটা হলো, যেমন ধরেন আপনি যদি বাইকে মোটরসাইকেল র্যালি করেন, মশাল মিছিল করেন, অথবা দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটান, এই সাঁটান, ফেস্টুন সাঁটান, আপনার অনেক কর্মী লাগে। অনেক কর্মীরা এগুলো করে, কিন্তু এই কর্মীরা সব কর্মীদের কথা বলতেছি না, কারণ সব কর্মীরা তো আর খারাপ, আমি এটা এভাবে বলতে পারি না। তবে ম্যাক্সিমাম কর্মীরা এগুলো করে থাকে যদি তার প্রিয় প্রার্থী যদি সংসদ সদস্য হতে পারে, তাহলে এর থেকে একটা ফায়দা লুটার জন্য। ফায়দাটা কেমন? যেমন তার প্রিয় প্রার্থী যদি এমপি হয়, তাহলে সে তার এলাকাতে যে কোনো ধরনের অপরাধমূলক একটা কাজ করলো, তখন তার প্রার্থী যিনি সংসদ সদস্য হয়েছেন সে তাকে কিছু বলতে পারে না, কারণ তার নির্বাচনী জয়ী হওয়ার পেছনে তার সমর্থক যে প্রার্থীগুলো ছিল, যে কর্মীগুলো ছিল, তাদের কিছু না কিছু অবদান থাকে। তখন তাকে তাদের অন্যায় আবদারগুলো মেনে নিতে হয়। যদি প্রচারণার কলাকৌশলগুলো যদি আরও সুন্দর হয়, আরও ছোটোখাটো হয়ে যায়, সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে যায়, প্রার্থীরা যদি তাদের গ্রহণযোগ্যতাগুলো তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারে, তাহলে কর্মী সংখ্যাও কমে যাবে, এদের অন্যায় আবদারও কমে যাবে। এরা তখন আর অন্যায় যা করার তা আর করতে পারবে না। তবে প্রতিটা এমপি পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী, মেম্বার পদপ্রার্থী, কমিশনার পদপ্রার্থীদের কিছু না কিছু কর্মী অবশ্যই থাকবে। এরা তখন অল্প সংখ্যক কর্মী হবে, তখন এরা সত্যতে বাধ্য থাকবে। ধন্যবাদ।